আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। পর্বমধ্য পরীক্ষা আগামী সপ্তাহ 7 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠানে অলরেডি শুরু হয়েছে। তো আমি সিভিল ডিপার্টমেন্টের দ্বিতীয় পর্বের ফিজিক্স 1 মিড টার্ম এক্সামের প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায়ের যে সিলেবাস, আমি বেশ ইম্পর্টেন্ট 10টি রচনামূলক প্রশ্ন লিখেছি। এখান থেকেই প্রশ্ন মূলত পর্ব সমাপনী পরীক্ষাতেও আসবে এবং তোমার পর্বমধ্য পরীক্ষাগুলোতেও এই প্রশ্ন দিয়ে থাকবে। তো প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত প্রথম অধ্যায় আসলে খুব একটা রচনামূলক প্রশ্ন, ফিজিক্সের বেসিক কিছু আলোচনা আছে, যেখান থেকে রচনামূলক প্রশ্ন খুব একটা হয় না। বিগত সময়গুলো তো এভাবে হয়নি। একটা প্রশ্ন আছে ফিজিক্সের প্রথম অধ্যায়ের প্রযুক্তিবিদ্যা ও পদার্থবিজ্ঞানের ভিতরে যে একটা সম্পর্ক, এই প্রশ্নটা আমরা ওখানে দেখছি। তো প্রথম অধ্যায় থেকে ওই অতি সংক্ষিপ্তগুলো প্রশ্ন করতে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে দুটোর ভিতর অবশ্যই একটা রচনামূলকে থাকেই, প্রতি বছর থাকে, বিশেষ করে সেমিস্টার ফাইনালে টার্গেট থাকবেই। সামুদ্রিকের প্রমাণ প্রতিপাদন করো সূত্রটি, এটা রিসেন্ট গত জানুয়ারি মাসে যে এক্সাম হয়েছে সিভিল সেকেন্ড সেমিস্টারদের আসছিল। তো মোটামুটি ফাইনালে আমরা ভেক্টরের ডট গুণন ও ক্রস গুণন সম্পর্কে অবশ্যই গুরুত্ব দেওয়া আসবে। এর দ্বিতীয় অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট। এরপরে তৃতীয় অধ্যায় থেকে সচরাচর বড় রচনামূলক প্রশ্ন হয় না। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আবার এখানে একটা সংক্ষিপ্ত প্রমাণ আছে খুব দেয়, ভি স্কোয়ার সমান এফ স্কোয়ার 2as, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs, আদি বেগ ও শেষ বেগের ভিতরে যে একটা সম্পর্ক। আর এখানে তম সেকেন্ডের বেশ কিছু ম্যাথ আছে যেটা আমি ক্লাসে পড়াইছি, তোমরা দেখবা ওগুলা, আমি আবারও রিভিউ করব। চতুর্থ অধ্যায় থেকে এই দুটির ভিতর একটা আসবেই, অবশ্যই আসবে। এটা তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে কেন্দ্রমুখী বল, এফ ইকুয়াল এম ভি স্কোয়ার ভাকার আর প্রাসের গতিপথ অধিবৃত্তাকার, এই দুটোর ভিতরে একটা প্রশ্ন প্রতি বছর থাকে এবং থাকবে। 6 নম্বর প্রশ্ন, এফ সমান এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র হতে একটা প্রমাণ আছে, বল সমান ভর ইন্টু ত্বরণের যে সম্পর্ক আর ভরবেগের সংরক্ষণ সূত্র, এখানে মোটামুটি কোশ্চিন হয়। এরপরে এটা গেল পঞ্চম অধ্যায়। এরপরে আমাদের সপ্তম অধ্যায় থেকে বেশ রচনামূলক প্রশ্ন আছে 3টির মতো, আমি 2টি ইম্পর্টেন্ট হিসেবে ধরছি। মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন আসার সম্ভাবনা অনেক বেশি, এটা ইন্টিগ্রেশন ক্যালকুলাস দিয়ে আমাদের সমাধান করতে হবে। আরেকটা আছে পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান প্রমাণ করো যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h ডিভাইডেড আর। এটা হলো ষষ্ঠ অধ্যায়। বিশেষ করে মজার একটা বিষয় হলো সপ্তম অধ্যায় থেকে বেশ কিছু বছর হলে প্রশ্ন হচ্ছে না, 2-3টা পর্ব সমাপনী পরীক্ষা অলরেডি হয়ে গেছে। যেহেতু ফিজিক্স 1 প্রথম পর্বদের সিভিল ডিপার্টমেন্ট ব্যতীত সকল টেকনোলজির এই সাবজেক্টটা থাকে, আর পরবর্তীতে দ্বিতীয় সেমিস্টারে শুধু সিভিলদের জন্য এই সাবজেক্ট থাকে ফিজিক্স 1। সুতরাং তার মানে বছরে আমাদের 2টা সেমিস্টারে 2বার করে এই পরীক্ষা হয়। তো সেখানে সরল দোলকের গতি, সরল দোলন গতি প্রমাণটা খুব বেশি আসেনি। তো আমি এবার ভাবতেছি এবার ইনশাল্লাহ আসবে, সবাই এই প্রমাণটা অতীব গুরুত্ব হিসেবে দেখবা। কাজ ক্ষমতা শক্তি অষ্টম অধ্যায় থেকে বেশ ইম্পর্টেন্ট বলতে পারো, শক্তির নিত্যতা সূত্রের প্রতিপাদন অথবা স্থিতিশক্তি গতিশক্তির ভিতরে যে সম্পর্ক, এটা দেখবা। এখানে আর একটা সংক্ষিপ্ত প্রমাণ আছে, গতিশক্তির সূত্র ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আমি শুধু মূলত প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত রচনামূলক প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হিসেবে গুরুত্ব তোমাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেকটা প্রমাণ আমার ক্লাসে করানো হয়েছে, বেশ 1-2বার করে রিভিশন সহ হয়েছে। এবং যদি কেউ এই 10টা প্রশ্ন মিড টার্ম এক্সামের জন্য ভালো প্রিপারেশন নেয়, আমি মনে করি পর্ব সমাপনী পরীক্ষায় এইটি অবশ্যই এখান থেকে সর্বনিম্ন হলেও 4টি প্রশ্ন সে কমন পাবে, 100% গ্যারান্টি ইনশাআল্লাহ। 4টি প্রশ্ন অবশ্যই সে পাবে। আর 3টি থাকলো, 7টি যেহেতু রচনামূলকে হবে, বাকি আমাদের নবম চ্যাপ্টার থেকে 15তম অধ্যায় পর্যন্ত বাকি 3টি রচনা হবে। তো আমার যদি প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত ভালো করে কাভার করা থাকে, নির্ভুলভাবে যদি আমি অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক কমপ্লিট করতে পারি, আশা করি তার কোনো প্রবলেম হবে না। কিন্তু প্রমাণগুলো বারবার পড়ে লিখে এবং বুঝে আয়ত্ত করে রাখতে হবে। পরীক্ষার আগ মুহূর্তে, পরীক্ষার আগের দিন
আগের রাতে ওয়ান নেট প্রিপারেশন, এসব আসলে ওভাবে হয় না। প্রশ্ন কমন হবে কিন্তু সঠিকভাবে উপস্থাপন হবে না, ভুল যাবে। কোথায় ভুল যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবা না, কিন্তু ভাববা খুব ভালো এক্সাম দিছি, সবগুলোই তো লিখছি, আমার রেফাট আসলো কেন? এই যে একটা অভিযোগ, বোর্ড চ্যালেঞ্জ বারবার করেও কিন্তু কোনো ফল আসে না। মাঝখানে কি হয়, মানসিক একটা ডিপ্রেশন, মানসিক একটা চাপ, খারাপ লাগা, এই জিনিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সেমিস্টারের শুরু থেকে যদি আমরা ধারাবাহিকভাবে গোছায়ে সাজায়ে সুন্দর করে পড়াশোনা করি, আশা করি পলিটেকনিক সেক্টরে যে কোনো সেমিস্টারে যে কোনো সাবজেক্টে তুমি কখনোই খারাপ রেজাল্ট তোমার দ্বারা হবে না। তো একটা কথা হলো সামারি, ইয়ার ড্রপ 4 সাবজেক্ট গেলে আমাদের ইয়ার লস, অর্থাৎ একটা বছর আমাদের এখান থেকে সেশন লস। তো ইয়ার ড্রপ খাওয়ার চেয়ে রেফার্ট খাওয়া উত্তম, রেফার্টের চেয়ে অল সাবজেক্ট পাস করা উত্তম, অল সাবজেক্ট পাসের চেয়ে ভালো রেজাল্ট করা বেটার এবং সর্বোচ্চ একটা ভালো লাগা কাজ করবে। তো আমরা চেষ্টা করব রেফার্ট মুক্ত থাকার, ভালো রেজাল্ট করা, পড়াশোনা করিয়ে নিজেকে প্রস্তুতি, আস্তে আস্তে পরিশ্রমী হওয়া, ধৈর্যশীল হওয়া, সব মিলিয়ে চেষ্টা থাকবে। আমি তোমাদের পাশে আছি ইনশাল্লাহ, সবসময় সহযোগিতা করব। পড়াশোনা বিষয়ে কোনো মার্সি নেই, কোনো কনসিডার নেই। শর্ট সাজেশন আসলে ওইভাবে হয় না, শর্ট সাজেশন দিয়ে আসলে পড়াশোনা হয় না, কমন হয় কিন্তু ভালো ফলাফল ওটাও হতে পারে। কমন পাসও লিখছো, কিন্তু দিন শেষে তুমি নিজেই বুঝতে পারবা আমি কি পরিশ্রম করে কি ফল পেলাম, এটা দিয়ে আমার কি হবে। ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসগুলো আমার দেখার জন্য, এবং বেশি বেশি লাইক, আমার ইউটিউব চ্যানেল আছে যেটা সাবস্ক্রাইব করবা। প্রত্যেকটা বিষয়ের টেক নন টেক আমি ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।